আমরা কোরআনে কারিমের আয়াত থেকে দুইটা তথ্য পেলাম। এক নম্বরে কোরআন শোনাতে হবে জীবিত মানুষদেরকে, ব্যাখ্যা বিশ্লেষণ করি। নবীজি এখন বেঁচে থাকলে এই গাজীপুরের কাশেমপুরের এই রাস্তা দিয়ে যদি হেঁটে যেতেন, উনি যদি এই মঞ্চে বসে বলতেন, গাজীপুরবাসী আসো, কোরআনে কারিম আল্লাহ আমাকে যেটা দিয়েছে আমি ব্যাখ্যা করে তোমাদেরকে শোনাই, আপনারা বসতেন না? হ্যাঁ বলেন। উনি এখন নেই, ওই দায়িত্বটা এখন আলেমদের উপরে। আমার নামে যেহেতু আলেম লেখা আছে, সুতরাং ওইটা আমি একটু পেয়েছি। ওই রকম মন নিয়ে আমি এখন অ্যাডভার্টাইজ করব, ডেলিভারি দেব। আপনাদের উচিত হচ্ছে আল্লাহ ইয়াতাফাক্কারুন, আজকের কথাগুলো নিয়ে বাড়িতে যেয়ে চিন্তা ভাবনা করা। এই কথা বলেন না কেন? স্থান কাল পাত্র ভেদে কথা বলা দরকার। আজ বাস্তবে বিশেষ করে বাংলাদেশে আমরা নামধারী মুসলমানেরা টুপি মাথায় যারা দেয়, এই মানুষগুলো যা আরম্ভ করেছি, গভীর কিছু বিষয়ের বাস্তবতা এখনো আমরা জানি না। গতকাল প্রধানমন্ত্রী 14 দলের সাথে বৈঠকে যে কথাগুলো বলেছিলেন সর্বশেষ, আপনি তো এখনো তার কথার আকার ইঙ্গিত, তার আকাঙ্ক্ষা যেটা, এটা এখনো বোঝেননি। উনি কালকে জানিয়েছিল পার্বত্য চট্টগ্রামের কয়েকটা জেলা এবং মায়ানমারের কিছু অংশ নিয়ে সাদা চামড়ার কিছু মানুষেরা নীরব আন্দোলন চালিয়ে যাচ্ছে। ইন্দোনেশিয়ার পূর্ব তৈমুর এবং দক্ষিণ সুদানের মতো তারা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা দেবে। এই জন্যে তারা এয়ারবেস তৈরি করছে। না ঠিক আছে। আর আমরা আছি নবী জন্মের পর থেকেই নবী ছিলেন না, তুমি দুনিয়া তৈরি হওয়ার আগ থেকে নবী ছিলেন না 40 বছরে নবী ছিলেন? আরে ভাই, এটা কি মরণের পরের কোন সাবজেক্ট? বলেন। উল্টা পাল্টা জিনিসকে আপনি ইস্যু বানিয়ে আজ মানুষের ভেতরে যেটা আরম্ভ করেছে, যেদিনে স্বাধীন দেশটা টোকরা টোকরা হয়ে খণ্ড বিখণ্ড হয়ে স্বাধীনতা হারিয়ে ফেলবেন, ওরা যদি সত্যি সত্যি প্রধানমন্ত্রীর এই আকাঙ্ক্ষা বা আশঙ্কা যেটা, এটা যদি সত্যে পরিণত করতে পারে, আর করবে, তার প্রমাণ পূর্ব তৈমুর আর দক্ষিণ সুদান, কিছুদিন আগের কথা। ওরা এইভাবে করেই কাজ করে। গণভোট দিয়ে 228টা রাষ্ট্র পৃথিবীতে, এখন আমরা মাত্র 57টা। কয়টা? আমরা মুসলিম রাষ্ট্র তামাম দুনিয়া মিলে মাত্র 57টা, আর বাকিগুলো সব ওই লাইনে। মনে করছেন না সব তো খ্রিস্টান না, হিন্দু আছে, বৌদ্ধ আছে, ইহুদি আছে, মাজুসি আছে, কে বলেছে? ও সবই এক। আল্লাহ তাআলা জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। ঈমানদারেরা কখনো ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করবে না, কারণ এরা একে অপরের বন্ধু। তার মানে 200 কোটি মুসলমান বাদ দিলে 650 কোটির উপরে মানুষ এখনো থাকে। ওরা বাকি জাতিতে যাই হোক, সব কিন্তু রসুনের পেছনের মতো এক। মুসলমান টাইট করার জন্য সব এক। এই জন্য ওনার এই আশঙ্কাকে যদি সত্যি সত্যি এই সাদা চামড়ার লোকেরা বাস্তবে রূপ দিয়ে ফেলে, আর রূপ দেবে। 17 সালে মাত্র এই বান্দরবন এলাকা, পার্বত্য এলাকাতে মাত্র 224টা গির্জা ছিল। এই 6-7 বছরের ব্যবধানে এখন গির্জার সংখ্যা 444টা। আপনি টের পাচ্ছেন কোথায় যাচ্ছে? খ্রিস্টান মিশনারি এবং কাদিয়ানীদের এই নীরব আন্দোলনের মাধ্যমে হাজার হাজার মুসলমানেরা, ওদিকে মায়ানমারের কিছু অংশ, যেহেতু ওই লাইনটা পার্বত্য চট্টগ্রাম একটা টার্নিং পয়েন্ট, গুরুত্বপূর্ণ কৌশলগত স্থানটা, এবং শক্ত মজবুত কোন রক্ষী না থাকার কারণে ওখানে একটা ভেজাল তৈরি করা সহজ। পাহাড়ি এলাকা এবং সাগর এলাকা হওয়ার কারণে মায়ানমার যেহেতু অত উন্নত না, বাংলাদেশ আমরা অত উন্নত না, এই দুই দেশটা থেকে কিছু কিছু জায়গা নিয়ে ওরা যদি একটা গণভোটের মাধ্যমে স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা করে,
ওখানে এয়ারবেস যেহেতু বানানোর চেষ্টায় আছে, কাকে মারবেন আপনি এয়ারবেস তৈরি করে? তার মানে এখানে গোপন কোন ষড়যন্ত্র হচ্ছে। এই সব নিয়ে আমাদের মাথা খারাপ হয়ে যায়। আর ও নবী কয় বছরে নবী হয়েছে এই নিয়ে আজ ফতোয়াবাজি করি অন্ধকার করে যাচ্ছে। তাহলে ওটা যদি মুসলমান থাকতো তার কথা মানতাম, ও তো কাফের হয়ে গেছে। সূরা আনআমের 50 নম্বর আয়াত, সূরা হুদের 31 নম্বর আয়াত। আমি দলিলগুলো লম্বা করে বলতে পারছি না, খুব তাড়াতাড়ি তাফসিরে যাব। এই দুইটা আয়াত অনুযায়ী এদেশে আজ হাজারো মানুষ এই কথা যারা বলে আল্লাহর ধন রাসূলুল্লাহকে দিয়ে আল্লাহ গায়েব হয়ে গেছে, বিশ্বাস করে কেউ যদি মন থেকে কথা বলে ও কাফের। কাফেরের জানাজা পড়া জায়েজ আছে? বলেন। মাওলানা মামুনুল হক আর আমি এক জায়গায় ছিলাম আপনাদের এই কাশিমপুরে, 3টা বছর পাশাপাশি রুমে। ওনাকে প্রতিদিন প্রায় মাঝে মাঝে আমার বলতো, হামজা যদি বের হতে পারি জীবনে কোনো কাফের জানাজা পড়াবো না, যাবো না। বিষয়টা নিয়ে আপনার এত কঠিন কেন? অনেক মাঝে মাঝে আমার ব্যাখ্যা দিত, দেখো কাফের জানাজা পড়া জেনে শুনে কি হারাম, কথা বলে না কেন? রাসূলুল্লাহকে আল্লাহ নিষেধ করেছিলেন তার চাচা জানাজা পড়তে কবরে থেকে। সূরা তাওবার 113 নম্বর আয়াতে আল্লাহ দলিল দিয়েছেন। সূরা তাওবার 84 নম্বর আয়াতে দলিল আছে। আল্লাহ পাক যদি রাসূলুল্লাহকে কথা বলতে পারে আপনার আপন চাচা আবু তালেব, তাও তার কবরের কাছে যেতে পারবেন না, দোয়া করতে পারবেন না, কারণ লোকটা মুশরিক। লোকটা কি? আর যারা আল্লাহর ইবাদতে অন্য কাউকে শরীক করে জিকিরের নাম নিয়ে, আশিকের নাম নিয়ে মুশরিক হয়ে যাচ্ছে, এরাও তো কাদিয়ানীদের মতোই কাফের। খ্রিস্টান মিশনারি কাদিয়ানীরা যা করছে নীরব আন্দোলনের মাধ্যমে, আর এরা সরব আন্দোলন শুরু করে ওরা ওদের কাজকে এগিয়ে দিচ্ছে। এই জন্য ওদেরকে থামার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা আছি এই ঝামেলায়, আর কি শুরু করেছে আল্লাহ জানে। এই জন্য কথাগুলো যেগুলো আজকে কোরআন থেকে বলা হবে, এই কথাগুলো নিয়ে আপনি বাড়ি যেয়ে চিন্তা ভাবনা করবেন। এই দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছে, যেহেতু আপনি ময়দানে এসেই পড়েছেন। আমার দায়িত্ব সঠিকটা তুলে ধরা, আপনার দায়িত্ব হচ্ছে এই কথাগুলো সঠিকভাবে চিন্তা ভাবনা করে আমল করা। আল্লাহ একটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে সেট করার তৌফিক দাও, বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছি, খুব তাড়াতাড়ি করছি, কণ্ঠটা আজ কয়েকদিন ধরে বসে গেছে। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন মানুষ বানিয়েছি আমি, আর কথা বলা শিখিয়েছি আমি। আমার আগে যিনি কথা বলছিলেন যে আল্লাহ আমাদেরকে কুকুর, শৃগাল, হাঁস, মুরগি সমস্ত সৃষ্টি না বানিয়ে আশরাফুল মাখলুকাত বানিয়েছে। খালাকাল ইনসান, মানুষ বানিয়েছে কে? আল্লামাহুল বায়ান, মানুষকে কথা বলা শিখিয়েছে কে? বিজ্ঞান এখন এই কথাটা নিয়ে প্রমাণ করছে। বিজ্ঞান জানিয়েছে মানুষকে এই কয়েক ইঞ্চি জায়গা থেকে এক একটা কথা বের হতে 27টা স্তর পার করা লাগে। 27টা স্তরে ধাক্কা লাগার পরে একটা কথা তৈরি হয়। যদি কোনো স্তর দুর্বল হয়ে যায়, কথা বের হতে চায় না, গা গু শব্দ হয়। এটা আমার হচ্ছে। তার মানে 27টা স্তর এখন আমার ক্লিয়ার না, হয়তো কিছু কিছু স্তর আল্লাহ দুর্বল করে দিয়েছে। এ দায়িত্বটা কার? কণ্ঠ উনি দিয়েছে, উনি যেন আমার কণ্ঠটা কিছু সময়ের জন্য ছেড়ে দেন, বলেন আমিন। সূরা রদের 19 নম্বর আয়াতটা পড়েছি। কয় নম্বর আয়াত? 43টা আয়াত আছে, 3টা রুকু আছে। মদিনায় নাযিল হয়েছে, মাত্র একটা আয়াত পড়েছি। এখান থেকে আমরা তাফসীর আকারে কথা বলবো। আপনি যেহেতু পোস্টার করেছেন তাফসীরুল কোরআন নাফি, এটা বন্ধ করে দিন। এইছেন, বন্ধ করে দিন। এটা বন্ধ করে ফ্যান এখানে কাট করে দিন। ওই পেছনের মানুষ আবার ডিস্টার্ব করবে, কাট করে ফেলে রাখেন। আমার ভাইরা, কোরআনে কারীম থেকে কথা শুনতে হলে আমি এর আগে বহু তাফসীর মাহফিলে বলেছি 5টা বিষয় খেয়াল করা লাগে। কয়টা? এটা যেহেতু ওয়াজ মাহফিল না, ইসালে সওয়াব না, মিলাদ মাহফিল না,
ওরস শরীফ না, নওরস শরীফ না, খসরস শরীফ না, এটা তাফসির মাহফিল। আর তাফসির করেন সরাসরি রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ এখন নেই, ওই দায়িত্ব এখন রাসূলের ওয়ারিসদের। সুতরাং এই মেম্বারটা অনেক দামি জায়গা, এটা বড় আমানত। এই আমানতটা যদিও আজ অনেকে উল্টা পাল্টা করে নাচানাচি করে নষ্ট করে ফেলেছে, আমরা এটা নষ্ট হতে দিতে চাই না। যতটুকু পারি হক আদায় করে এখান থেকে কথাগুলো ডেলিভারি দিতে চাই ইনশাআল্লাহ। কণ্ঠটা আল্লাহ তোমার কাছে আমি ভিক্ষা চাচ্ছি, একটু ছেড়ে দাও, জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক কামান হুয়া আ'মা ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। একটা আয়াতের ভেতরে যত কথা আল্লাহ লুকিয়ে রেখেছে আপনি একটু খেয়াল করে শোনেন। এই আয়াতে আপনাকে আজকে জান্নাতের পথ দেখিয়ে দিতে সক্ষম ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, হে নবী, আপনার প্রভু আপনার উপরে যেটা নাযিল করেছে, যারা এটা বিশ্বাস করে আর যারা বিশ্বাস করে না, এর প্রতি অন্ধ আচরণ করে, তারা কি কখনো সমান হতে পারে? শুধুমাত্র বুদ্ধিমান যারা, এই মানুষগুলো আল্লাহর উপদেশ গ্রহণ করে থাকে। এখন থেকে আমরা 24 নম্বর আয়াত পর্যন্ত এই 5টা আয়াতে আল্লাহর যে উপদেশগুলো আছে, যারা বুদ্ধিমান আমরা, এরপরে আছে নির্বুদ্ধিমান যারা, তাদের কথা আছে, ওগুলো আমাদের দরকার নেই। আমরা বুদ্ধিমান হতে চাই আল্লাহর ভাষায়। কি হতে চাই? আল্লাহর কোরআন থেকে এই 5 আয়াতের তাফসীর শোনার মাধ্যমে আমরা যেন বুদ্ধিমান হয়ে ময়দান থেকে বিদায় নিতে পারি, বলেন আমিন।